बांकुड़ा के मिश्रपाड़ा इलाके में अपने घर पर हृदय घात से तारकनाथ मिश्रा का निधन हो गया। स्थानीय बांकुड़ा सेवा निकेतन नर्सिंग होम के चिकित्सक ने मौके पर पहुंचकर उन्हें मृत घोषित किया। चूंकि मृतक का बेटा और बेटी दक्षिण भारत में कार्यरत थे और तत्काल बांकुड़ा नहीं लौट सकते थे। परिवार ने शव का अंतिम संस्कार तक नर्सिंग होम के कूलिंग चैम्बर में रखने का निर्णय लिया। नर्सिंग होम ने इसके एवज में प्रति घंटे मोटी रकम वसूलने की शर्त रखी, जिसके चलते परिवार ने स्वीकार कर भुगतान किया। हालांकि जब बेटे और बेटी के लौटने पर शव लेने नर्सिंग होम पहुंचे तो शव से तीव्र दुर्गंध आ रही थी। संदेह होने पर जब शव को निकाला गया तो उसमें सड़न के स्पष्ट लक्षण मिले। इस लापरवाही से आक्रोशित होकर परिजनों ने नर्सिंग होम के बाहर जोरदार प्रदर्शन किया और मुख्य द्वार को बंद कर दिया। और परिजनों ने आरोप लगाया कि मोटी फीस वसूलने के बावजूद नर्सिंग होम ने शव संरक्षण के लिए उचित कूलिंग सुविधा नहीं थी। नर्सिंग होम प्रबंधन ने शव संरक्षण में लापरवाही स्वीकार करते हुए इसे आंशिक खराबी का नतीजा बताया। स्थानीय लोगों ने इस मामले में सख्त जांच और कड़ी कार्रवाई की मांग की है। মারা গেছিল তো পেশেন্ট মারা গেছিল কাল সকালে পেশেন্ট মোটামুটি ওই 7টা এরকম টাইমে মারা গেছিল। এখান থেকে ডাক্তারবাবু দেখে সার্টিফিকেট দিয়ে এসছে এই নার্সিংহোম থেকে। তারপরে কেউ তো ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ছেলে বললো যে ছেলেকে ফোন করা হলো। ওর মা তো ছেলের মাও ছিল না, মা ছিল ওর মেয়ের কাছে, মেয়ের বাচ্চা হয়েছে ওইখানে চেন্নাইয়ে। তাহলে উনিও তো আসতে টাইম লাগবে, কারণ ওরা ওদের বাড়ির লোক ছিল, ওদের বাড়ির সাথে কথা বলে মানে এখানে আমরা ফোন করলাম। ওরা বললো ঠিক আছে আমাদের এখানে ফ্রিজে রাখার ব্যবস্থা আছে, 1 ঘন্টাতে মনে 250 টাকা এরকম কিছু একটা কথা বলেছিল। তাহলে 10:30টার মধ্যে আমরা এখানে পেশেন্টকে এনে গেলাম, মানে মৃত ব্যক্তিকে এনে এখানে রেখে দিলাম। তারপরে কালকে 4টার সময় ওর একটা মাসি এসেছিল দেখার জন্য, তাকে কিন্তু দেখতে দেওয়া হয়নি, বলা হয়েছিল না আমরা না আজ দেওয়া যাবে না, একবারে যখন দিবেন তখন। আজকে যখন ওরা ওর ছেলে যখন এসছে পেশেন্টকে যখন নিতে এসছে তখন বলেছে প্রথমে বিল মিটাতে বলেছে, ওরা বিল 7,000 টাকা দিয়েছে, মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পর যখন ওরা বডিটাকে মানে বের করেছে তখন দেখতে পুরো বডি পুরোটাই ফ্রিজ চালানো হয়নি, ফ্রিজ বন্ধ ছিল, মিথ্যা বলে টাকা নিয়েছে। উনি তো বারবার এরকমই করেন, প্রত্যেকটা কেসে তো উনি এরকম করেন। আমরা চাইছি ওনার একটা ব্যবস্থা করা হোক। ফ্রিজিং সিস্টেম কোলাপস করেছে মানে হয়তো ওরা যে থার্মোস্ট্যাট বা যেটা ছিল সেটা হয়তো ফেলিওর হয়েছে। আরেকটা বডি ছিল সেটা 4-5 ঘন্টা পরে তারা নিয়ে চলে যায়। কিন্তু এইটা যে মানে আমাদের চালু ছিল মেশিনটা, কিন্তু মানে টেম্পারেচারটা হয়তো যেটা মেনটেন করার কথা মানে 13 থেকে 14-15 মধ্যে থাকে, সেটা 23-24-এ নেমে গেছিল। যার জন্য বডিটা এত 26 ঘন্টা ছিল, এটা 12-14 ঘন্টা আসার কথা ছিল, 26 ঘন্টা থাকার ফলে হয়তো কিছুটা ডিকম্পোজ করে গেছে। আমরা দুঃখিত। এটা মানে আমাদের ইচ্ছাকৃত নয়, মানে মেশিনের ব্যাপার কোন সময় ফল্ট হয়েছে দেখা উচিত ছিল, না নজরদারি ছিল, দেখেছে চালু আছে আছে এটাই দেখেছে। কখন কি ডিকম্পোজ করেছে সেটা কিন্তু এখন যে অবস্থা বডি দেখলাম তো হসপিটাল বন্ধ হয়ে গেছে এবং রাস্তা পর্যন্ত বন্ধ। না সাথে তো হয়েছে, আমি ডিকম্পোজ করেছি আমি দেখেছি। কিন্তু এটা পরিবারের লোক যেটা দাবি করছে যে গতকাল বডিটা ঠিকঠাক দিয়েছিল, আজকে একদিনের মধ্যে এতটা খারাপ অবস্থা হইলো কেন? না এটা বলছি মর্চুয়ারি যে টেম্পারেচার মেনটেন করার সিস্টেমটা ওটা ফেলিওর হয়েছে। এটা মেশিনের ফল্ট। আমরা সবসময় আমরা 6 ঘন্টা 4,000 চেক আপ করেছি, আমরা সকালে টেম্পারেচার দেখেছি, তখন কিছু অসুবিধা থাকে। তারপরে এত তাড়াতাড়ি 26 ঘন্টা ছিল একদিনের মধ্যে একদিনের মধ্যে রাখার পর পয়সা দিচ্ছি না পয়সা দেয়নি, পয়সা আমরা নিয়ে ভর্তি রাখিনি, আমি এমনিতেই রেখেছিলাম। না সেটা বলা হয়েছিল, কিন্তু আবার যখন দেখলাম যে এরকম হয়েছে, এটা আমাদের তো মেশিনেরই ফল। এই গরমের জন্য আপনার একটা বডি রেখেছে, তার পরিবারের লোকজন আসছে বলে দূর থেকে, সে বডি দেখতে পেল না, তারা আমাদের বলছি তো, আমাদের এটা আমরা দুঃখিত। সম্পর্কে আমার মেসোমশাই হয়, সকালে ওনার হার্টের রোগ ছিল, সকালে ওনার হার্ট অ্যাটাক হয়। আমরা খবর পাই সকাল 8টার সময়, খবর পাওয়ার পর আমরা 10:30 নাগাদ এখানে দিয়ে যাই, কারণ ওনার স্ত্রী ওনার ছেলে মেয়ে বাইরে থাকে, ছেলে থাকে ব্যাঙ্গালোরে, স্ত্রী থাকে চেন্নাই, মেয়ে থাকে সিমলা। আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি। ওনারা বলে ঘন্টায় 300 টাকা নেবো রাখার জন্য, সেটাতে আমরা রাজি হই। বিকেল 4টের সময় আমার মাসি আসে, মাসি এসে যখন দেখতে চাই ওনারা বলে না ঠিক আছে কালকে যখন নেবে তখন দেখবে, দেখতে দেওয়া হয়নি। আজকে যখন আসি যে বডি নেবো বললো আগে পেমেন্ট করুন, পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবে
ওনারা বলছে আপনার রুম ফ্রেশনার না হলে কোনো স্ট্রং আতর নিয়ে আসুন। আমরা জিজ্ঞেস করলাম কেন, বলছে না বডি গন্ধ হয়ে গেছে, বের করা যাবে না। আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি, মারা গেছে কিন্তু তার বডি তো কিছু হয়নি, কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই, কি করে গন্ধ হতে পারে? আমি বললাম মুখ দেখবো, যখন মুখটা দেখি আর দেখার মতো অবস্থায় নেই। যখন মুখটা দেখি আপনারা দেখুন, আপনারা ছবি দেখুন, কালকে আমি দিয়ে গেছি সেই ছবি দেখুন। কালকে আমি যখন দিয়ে যাই, আজকে আমি যখন বডি রিসিভ করছি ঘন্টায় 300 টাকা দেওয়ার পর, দেখুন আজকে ছবি, হ্যাঁ দেখুন আজকে ছবি দেখান। হ্যাঁ ফ্রিজে রাখার জন্য, ফ্রিজ আছে ওখানে, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ বন্ধ ছিল, ফ্রিজের ভেতর ঢুকিয়ে ফ্রিজে সুইচ অফ, না হলে কখনো এইভাবে এটা কিভাবে হতে পারে? না 7,000 টাকা আমি নিজে দিয়েছি। ওনার ছেলেমেয়েরা বাইরে কাজ করে, কেউ সরকারি চাকরি নয়, বাইরের রাজ্যে কাজ করে, কেউ সিমলা থেকে আসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে। কি হয়েছে? আজকে সবাই